হ্যালো এভরিওয়ান, পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম 2024-এর পেডিয়াট্রিক নার্সিং থেকে কিছু এমসিকিউ আজকে ডিসকাশন করব। তো ফার্স্ট কোশ্চেন আছে, টু প্রিভেন্ট নিউরাল টিউব ডিফেক্ট ইন আ বেবি হুইচ নিউট্রিয়েন্ট ইজ গিভেন অ্যাজ সাপ্লিমেন্টেশন ফর দ্য মাদার ডিউরিং প্রেগনেন্সি? এ ক্যালসিয়াম, বি আয়রন, সি ফলিক অ্যাসিড, ডি ম্যাগনেসিয়াম। ওকে, তো ফলিক অ্যাসিড হচ্ছে যে দেওয়া হয় টু প্রিভেন্ট দ্য নিউরাল টিউব ডিফেক্ট। এটা হচ্ছে প্রেগনেন্সিতে দেওয়া হয়, বিফোর কনসেপশনে হচ্ছে যে 400 mcg ডেলি, আর প্রেগনেন্সিতেও দেওয়া হয়। আর হচ্ছে যদি কোনো প্রেগনেন্ট মাদারের প্রিভিয়াস হিস্ট্রি অফ নিউরাল টিউব ডিফেক্টের বেবির হিস্ট্রি থাকে তাহলে সেক্ষেত্রে 5 mg ডেলি দেওয়া হবে। আচ্ছা, তো এবার এই নিউরাল টিউব ডিফেক্ট বা স্পাইন বাইফিটাটা এটা হচ্ছে একটা কনজেনিটাল ডিফেক্ট। ঠিক আছে, এটা দেখো, এটা হচ্ছে একটা নর্মাল ভার্টিব্রাল অ্যানাটমি, যেটাতে দুটো পার্ট থাকে, ভার্টিব্রাল বডি আর ভার্টিব্রাল আর্চ। বাট স্পাইনা বাইফিটার ক্ষেত্রে এই ভার্টিব্রাল আর্চটা হচ্ছে যে স্পাইনাল কলামে থাকবে, বাট এটা আইদার ইনকমপ্লিটলি ফর্ম হবে অথবা অ্যাবসেন্স থাকবে। তো এবার এই স্পাইনা বাইফিটার ক্লাসিফিকেশনে দুটো, একটা হচ্ছে স্পাইনা বাইফিটা অকাল্টা, স্পাইনা বাইফিটা সিস্টিকা। তো স্পাইনা বাইফিটার অকাল্টা হলো এখানে ভার্টিব্রাল ডিফেক্টটা আছে, বাট সেটাও একটা নর্মাল স্কিন কভারিং থাকবে স্পাইনা বাইফিটা অকাল্টার ক্ষেত্রে। ঠিক আছে, নর্মাল স্কিন কভারিং থাকবে। আর হচ্ছে স্পাইনা বাইফিটা সিস্টিকার ক্ষেত্রে এখানে একটা পোট্রুশন থাকবে। এটা দুটো টাইপস, একটা হচ্ছে মেনিনগোসিলি আর মাইলা মেনিনগোসিলি। তো মেনিনগোসিলিতে একটা মেনিনজেস হচ্ছে যে পোট্রুশন হবে, যেটাতে সিএসএফ থাকবে, বাট এটা কোনো যে স্পাইনাল কর্ড বা হচ্ছে যে নিউরাল যে নার্ভ রুটগুলো আছে সেগুলোকে ইনভলভ করবে না। বাট মাইলো মেনিনগোসিলিতে পোট্রুশন অফ মেনিনজেস হবে, থাকবে সিএসএফ থাকবে, তার সাথে হচ্ছে নার্ভ রুটগুলো কিন্তু ইনভলভ হবে। ইমেজে দেখো মেনিনগোসিলিতে কিন্তু নার্ভ রুটটা ইনভলভ নেই, বাট মাইলো মেনিনগোসিলিতে নার্ভ রুটটা ইনভলভ আছে। ঠিক আছে, তাহলে এটার হচ্ছে দুটো টাইপ, স্পাইনা বাইফিটা অকাল্টা, স্পাইনা বাইফিটা সিস্টিকা। সিস্টিকার মধ্যে মেনিনগোসিলি আর মাইলো মেনিনগোসিলি। তো এটা রাইট অ্যান্সার অপশন সি, ফলিক অ্যাসিড। ওকে, তো নেক্সট কোয়েশ্চেন আছে, ইন্ডেক্স অফ ডিউরেশন অফ ম্যাল নিউট্রিশন ইজ এ ওয়েট ফর হাইট, বি হাইট ফর এজ, সি ওয়েট ফর এজ, আর ডি হচ্ছে নান। তো ইন্ডেক্স অফ ডিউরেশন অফ ম্যাল নিউট্রিশন মানে কি? ইন্ডেক্স অফ ডিউরেশনটা মানে হলো যে লেন্থ অফ টাইম। ঠিক আছে, যে মানে লং টার্ম কোনটা নিউট্রিশনের ইন্ডিকেটার হিসাবে দেখা দিচ্ছে, এই তিনটের মধ্যে কোনটা? তো দেখো, প্রথম অপশানে ছিল যে ওয়েট ফর হাইট। তো এই ওয়েট ফর হাইটটা কি ইন্ডিকেট করে? এই ওয়েট ফর হাইটটা যদি লো হয় সেটা হবে তাহলে বেবিকে বলা হবে যে চাইল্ডের আন্ডার নিউট্রিশন, এটার আরেকটা নাম হলো ওয়েস্টিং। আর যদি কোনো চাইল্ডের যদি হাই ওয়েট ফর হাইট হয় তাহলে এটা বলা যাবে যে বেবি হচ্ছে হয় ওভার নারিশ বা হচ্ছে ওবেস। ঠিক আছে, এইটা তাহলে ওয়েট ফর হাইট থেকে আমরা দুটো জিনিস জানতে পারবো। ঠিক আছে, এরপর হচ্ছে যে হাইট ফর এজ। তো হাইট ফর এজটা হচ্ছে যে মেজার করে লিনিয়ার গ্রোথ, মানে হচ্ছে একটা লং টার্ম ডিউরেশনে এটা হচ্ছে লেন্থটাকে হচ্ছে দেয়। তো এটা দেখো, প্রথমে বলছে যে এবার এই হাইট ফর এজটা যেটা এখানে দেখো বলছে যে কিছু কিছু কন্ডিশন আছে, যেমন হচ্ছে ফ্রিকোয়েন্ট পিরিয়ড অফ অ্যাকিউট ফুড ডিপ্রাইভেশন অথবা ইনফেকশন বা প্রলং পিরিয়ড অফ ইনঅ্যাডিকুয়েট ফুড ইনটেক যদি করে, স্পেশালি ফর র্যাপিড গ্রোথ ইয়ার্স বেবিরা, ফার্স্ট 2 years অফ চাইল্ড, তাহলে এগুলোর জন্য কিন্তু এই তিনটে কারণের জন্য কিন্তু গ্রোথটা রিটার্ডেশন হতে পারে, যেটার ফলে হচ্ছে লো হাইটিং এজটা দেখা যেতে পারে, যেটা আর একটা নাম হলো স্টান্টিং। তো এইটাই হচ্ছে লং টার্ম ডিউরেশনের ইন্ডিকেটার। এবার কেন বলছে? কারণ কি বলছে যে তো যদি লং টার্ম, যদি কোনো চাইল্ড যদি ক্রনিক ম্যাল নিউট্রিশন হয়, অনেক দিন ধরে ম্যাল নিউট্রিশন থাকে, তবেই কিন্তু সেইটা বাচ্চার হাইটে কিন্তু অ্যাফেক্ট করবে। তাই হাইট ফর এজটা কিন্তু লং টার্ম। আর ওয়েট ফর এজটা হচ্ছে যে এটা হচ্ছে নর্মালি 1 year এজের আন্ডারে বেবিদের করা হয়, কারণ এই সমস্ত বেবিদের হচ্ছে লেন্থ নেওয়াটা একটু ইম্পসিবল, সেই জন্য। ঠিক আছে, তাহলে লং টার্ম ডিউরেশন যেটার ম্যাল নিউট্রিশন ইন্ডিকেটর সেটা হচ্ছে হাইট ফর এজ, এটা খুবই ইম্পর্টেন্ট। হাইট ফর এজটা হচ্ছে লং টার্ম। ওকে, নেক্সট কোয়েশ্চেন, অপথ্যালমিয়া নিওনাটারাম ইন নিউবর্ন ইজ কজড বাই এ নেজারিয়া গনোরিয়া, বি নেজারিয়া মেনিনজাইটিস, সি হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, আর ডি হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। আচ্ছা, তো এই অপথ্যালমিয়া নিওনেটারাম বা নিওনেটাল কনজাংটিভাইটিস, এটা হচ্ছে যে এটার পজিটিভ অর্গানিজম হচ্ছে যে নেজারিয়া গনোরি। ঠিক আছে, তো এক্ষেত্রে হচ্ছে রেডনেস অফ আই বা আইরিসা যেগুলো দেখা যাবে, এটা হলো পেরিন্যাটাল ট্রান্সমিশন হয় ডিউরিং ভ্যাজাইনাল ডেলিভারি। এটা অ্যাফেক্ট করে ফার্স্ট 20 days অফ লাইফে চাইল্ডের মধ্যে এটা দেখা যায়। ওকে, নেক্সট কোয়েশ্চেন, দ্য হরমোন রেসপন্সিবল ফর মিল্ক ইজেকশন ইজ এ অক্সিটোসিন, বি ইস্ট্রোজেন, সি প্রোজেস্টেরন, ডি প্রোল্যাকটিন। ওকে, তো হচ্ছে এই যে এই অক্সিটোসিন হরমোনটা এটা হচ্ছে এটা প্রডিউসড হয় হাইপোথ্যালামাসে, বাট এটা রিলিজ হয় পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডে। অক্সিটোসিনটাকে হচ্ছে হরমোন রেসপন্সিবল ফর মিল্ক ইজেকশন। অক্সিটোসিন একটা কন্ট্রাকশন করে ম্যামারি গ্ল্যান্ডে, দ্যাটস ওয়াই মিল্ক ইজেক্ট হয়। আর প্রোল্যাকটিনটা হচ্ছে মিল্ক প্রোডাকশনে হচ্ছে হরমোন। ঠিক আছে,
আর এখানে যেগুলো আছে ইস্ট্রোজেন বা প্রোজেস্টেরন, এগুলো হচ্ছে যে ব্রেস্ট ডেভেলপমেন্ট বা হচ্ছে মেনস্ট্রুয়াল ফেজে হচ্ছে যে এগুলো নেসেসিটি আছে। ঠিক আছে, তাহলে মিল্ক ইজেকশনের জন্য যে হরমোনটা কোনটা হবে? অক্সিটোসিন। নেক্সট কোয়েশ্চেন, ফ্ল্যাগ সাইন ইজ এ সাইন ইন হুইচ অফ দ্য ফলোয়িং নিউট্রিশনাল ডিসঅর্ডার? এ ম্যারাসমাস, বি কোয়াশিওরকর, সি আন্ডারওয়েট, আর ডি হচ্ছে নিউট্রিশনাল ডোয়ার্ফিজম। আচ্ছা, তো হচ্ছে যে দেখো এইটা হচ্ছে ফ্ল্যাগ সাইনের ইমেজ। এক্ষেত্রে কি দেখা যায়? অল্টারনেটিভ ব্যান্ড অফ লাইট অ্যান্ড ডার্ক হেয়ারটা দেখা যায়। তো এটা হচ্ছে মেনলি কোয়াশিও করে দেখা যায় ডিউ টু প্রোটিন ডেফিসিয়েন্সির জন্য। আর ম্যারাসমাসে কিন্তু শুধু প্রোটিনের সাথে ক্যালোরি আদারগুলোও হচ্ছে ডেফিসিয়েন্ট থাকে। আর নিউট্রিশনাল ডোয়ার্ফিজমটা এগেন হচ্ছে যে একটা ক্রনিক ডিসঅর্ডার। ঠিক আছে, যদি ক্রনিক হচ্ছে ম্যালনারিশ থাকে, যেটাকে আমরা একটু আগেই জানলাম যে স্টান্টিং মানে লো হাইট ফর এজ। ঠিক আছে, তো সেই কন্ডিশনটাকে বলা হয় নিউট্রিশনাল ডোয়ার্ফিজম। বাট এই ফ্ল্যাগ সাইনটা কার ক্ষেত্রে হবে? এটা কোয়াশিওরকরের ক্ষেত্রেই দেখা যায় প্রোটিন ডেফিসিয়েন্সির জন্য। তো এটাতে হচ্ছে রাইট অ্যান্সার হবে অপশন বি, কোয়াশিওরকর। Next question, the red color inverted triangle at the center of the under 5 logo represent a caring illness, B immunization, C early diagnosis, আর D হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং। তো দেখো এটা আন্ডার 5 ক্লিনিকের হচ্ছে লোগো, যেটাতে 5টা কম্পোনেন্ট আছে। আর এটার দেখো সেন্টারে যেটা রেড কালারের, এইটা ইনভার্টেড ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং। যে কোনো ফ্যামিলি প্ল্যানিং মেথডে এরকম একটা ইনভার্টেড রেড কালারের ট্রায়াঙ্গেল পাবে। ঠিক আছে, যেটাকে ডিনোট করে ফ্যামিলি প্ল্যানিং। আর এদের কম্পোনেন্টগুলো হলো কেয়ারিং ইলনেস, প্রিভেন্টিভ কেয়ার, গ্রোথ মনিটরিং, ফ্যামিলি প্ল্যানিং আর হেলথ এডুকেশন। তো এটাতে রাইট অ্যান্সার কী হবে? অপশন ডি, ফ্যামিলি প্ল্যানিং রাইট অ্যান্সার। নেক্সট, ফ্ল্যাগ স্কেল ইজ ইউজ টু অ্যাসেস হুইচ অফ দ্য ফলোয়িং প্যারামিটার ইন চিলড্রেন? এ পেন, বি ডিহাইড্রেশন, সি অ্যাংজাইটি, আর ডি হচ্ছে কনসিয়াসনেস। তো ফ্ল্যাগ স্কেলটা অ্যাসেস করা হয় পেন, চিলড্রেনদের ক্ষেত্রে হচ্ছে পেন অ্যাসেসের জন্য হচ্ছে ফ্ল্যাগ স্কেলটা ইউজ করা হয়। আচ্ছা, তো এই দেখো এই ফ্ল্যাগে হচ্ছে টোটাল 5টা কম্পোনেন্ট আছে, যেখানে এফ ফর ফেস, এল ফর লেগ, এ ফর অ্যাক্টিভিটি, সি ফর ক্রাই, আর একটা সি হচ্ছে কনসেলেবিলিটি। ঠিক আছে, এখানে হচ্ছে মিনিমাম স্কোর 0 আর ম্যাক্সিমাম স্কোর হচ্ছে যে 10। ঠিক আছে, 0, 1, 2 এরকম স্কোরটা আছে। আর টোটাল হচ্ছে 5টা কম্পোনেন্ট, এটাই হচ্ছে ফ্ল্যাগ স্কেল। ওকে, তো হচ্ছে তাহলে এটার রাইট অ্যান্সার কী হবে? যে অপশন এটাই হবে রাইট অ্যান্সার, পেন। ওকে, নেক্সট কোয়েশ্চেন আছে, a 2-year child having respiratory rate 50 beats per minute with cough and cold, at which classification of pneumonia the child belongs to? A no pneumonia, B pneumonia, C severe pneumonia, D very severe pneumonia। তাহলে পয়েন্ট করো 2 year child আর তার রেসপিরেটরি রেট হচ্ছে 50 beats per minute আর কাপ অ্যান্ড কোল্ড আছে। আচ্ছা, এই চারটা হচ্ছে যে নিউমোনিয়ার ক্লাসিফিকেশন ফর 2 month to 5 year অফ চাইল্ডের। যেখানে দেখো 3টে ক্লাসিফিকেশান আছে। প্রথমে আছে নো নিউমোনিয়া, যেখানে থাকবে কাফ অ্যান্ড কোল্ড। এরপর আছে নিউমোনিয়া, এটাতে ফাস্ট ব্রিদিং থাকবে। 3টে ভাগ করেছে, 2 মাস থেকে 1 বছর বয়সের জন্য হচ্ছে মোর দ্যান 50, 1 থেকে 5 বছরের জন্য হচ্ছে মোর দ্যান 40, আর 5 বছরের বেশির জন্য হচ্ছে মোর দ্যান 30 beats per minute রেসপিরেটরি রেট হবে। এর সাথে থাকবে বা অর হচ্ছে চেস্ট ইনড্রয়িং। আর সিভিয়ার ভেরি সিভিয়ার নিউমোনিয়াতে এগুলো তো থাকবেই, তার সাথে কিছু জেনারেল ডেঞ্জার সাইন থাকবে, যেমন নট এবল টু ড্রিঙ্ক, ফিড, পারসিস্টেন্ট ভমিটিং, কনভালসেন্ট, লেথার্জি, আনকনসিয়াসনেস, স্টাইডার ইন কাম চাইল্ড, এইগুলো থাকবে। তো দেখো ভালো করে, আমাদের কোয়েশ্চেনে ছিল যে 2 year চাইল্ড আর তার হচ্ছে 50 beats per minute, তাহলে হচ্ছে সেটা কোন ক্ষেত্রে ক্লাসিফাই হবে? নিউমোনিয়ার ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে হচ্ছে এটাতে রাইট অ্যান্সার হবে যে অপশন বি, নিউমোনিয়া। যেহেতু 2 year চাইল্ড, 50 beats per minute রেসপিরেটরি রেট, তার সাথে কাফ অ্যান্ড কোল্ড, তাই হচ্ছে বেবির আমরা বলতে পারি বেবিকে হচ্ছে নিউমোনিয়ার ক্লাসিফিকেশনের মধ্যে আসবে। নেক্সট কোয়েশ্চেন, আন্ডার পোষণ অভিযান দিস ফোকাস ইজ অন হেলথ অ্যান্ড নিউট্রিশন, বি এডুকেশন, সি ভ্যাকসিন প্রমোশন। তো হচ্ছে যে দেখো এইটা হচ্ছে যে পোষণ অভিযান, এটার আর একটা নাম হলো ন্যাশনাল নিউট্রিশন মিশন। তো এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লঞ্চ করেছিল টু ইমপ্রুভ দ্য নিউট্রিশনাল আউটকাম ফর চিলড্রেন, প্রেগনেন্ট মাদার, ল্যাকটেটিং মাদার, এইসবের জন্য। তাহলে আন্ডার পোষণ অভিযানটা কিসে ফোকাস করেছে? অবশ্যই হেলথ অ্যান্ড নিউট্রিশনে। ঠিক আছে, তাহলে অপশন এটাই হবে রাইট অ্যান্সার। থ্যাংক ইউ।